সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। যেন এই সময়গুলো যে আমরা পাচ্ছি, এই সময়গুলোতে প্রভুর সেবা কার্য যেন সঠিকভাবে করতে পারি। কারণ আমরা একজন বিশ্বাসী হয়েও আমরা বিভিন্নভাবে হয়তো বিশ্বাসের দিক থেকে হারিয়ে যাই। আমরা হয়তো বিভিন্নভাবে বিভিন্ন চিন্তার মধ্যে ডুবে গিয়ে সেই সত্যের পথ থেকে হয়তো সরে যাই, যা একজন বিশ্বাসীর জন্য খুবই খুবই খারাপ এবং খুবই দুঃখজনক একটা বিষয়, এবং অন্যান্য বিশ্বাসীদের জন্য একটা লজ্জাজনক বিষয়। তাই একজন বিশ্বাসী হয়ে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চলন ফেরন, আমাদের জীবনযাপন যেন সত্যের দ্বারা হয়, যেন প্রভুর সত্য এবং অনুগ্রহ পূর্ণর দ্বারাই হয়। আমরা যেন প্রভু যিশুতে সত্যের দ্বারা চলতে পারি। কারণ প্রভুর বাক্য আমাদেরকে সবসময় একটা কথা স্মরণ করিয়ে দেয় যে আমাদেরই বিভিন্ন কার্যকলাপের দ্বারা, আমাদেরই সৎক্রিয়ার দ্বারা আমাদেরই স্বর্গস্থ পিতার গৌরব হবে। তাই আমরা যেমনভাবে চলবো, ঠিক সেই অনুযায়ী অন্যান্য মানুষ আমাদেরকে দেখে বলবে যে প্রভু যিশু মহান। তাই আমাদের জীবনযাপন যেন প্রভু যিশুতে সত্য হয়। আমরা আর 5 জন মানুষের মতো যেন একজন বিশ্বাসী হয়ে নিজেকে যেন জগতের সঙ্গে যুক্ত করে না ফেলি। তো আজ আমি সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে বলতে চাই বা তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই যে একজন বিশ্বাসীকে কত সতর্কতার সঙ্গে চলতে হবে। তবে শুধু এই বিষয় নয়, আরও 2টি বিষয় বলবো, দুজনের কমেন্টের উত্তর আমি দেব। তো প্রথমজন যিনি কমেন্ট করেছেন যে তা হলো বাপ্তিস্ম না গ্রহণ করলে কি প্রভু যিশু আমাদের প্রার্থনা শোনেন না? আর দ্বিতীয়জন যিনি জিজ্ঞেস করেছেন প্রভু যিশুর কোনো স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে কি প্রার্থনা করা যায়? এই 2 বিষয়ে আমি উত্তর দেব। তবে তার আগে আমি যে বিষয় বলতে চাই তা হলো একজন বিশ্বাসীর সতর্কতার সহিত জীবনযাপন। আর দেখো, 1 করিন্থীয় তার 6 অধ্যায় 10 পদ থেকেই যদি আমরা দেখি, এই বিষয় আমরা স্পষ্টই পাবো। সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার প্রথম পত্রে তিনি কি বলছেন একবার দেখো। সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার 6 অধ্যায় 10 পদ থেকে প্রথম পত্রে বলছেন, তোমরা নিশ্চয়ই জানো যে ঈশ্বরের রাজ্যে অধার্মিক লোকেদের কোনো স্থান নেই। একদম বলছে তোমরা নিশ্চয়ই জানো। এই বিষয়ে আমাদের সবার জানা। ইভেন করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছে যে তারাও জানে, তাদেরও জানা। কারণ কি বলতো, এই যে করিন্থীয় মণ্ডলী আর এই যে করিন্থীয় শহর, এই শহর অনেক জ্ঞানবান, অনেক সম্পদশালী একটি শহর। অর্থাৎ তাদের মধ্যে অনেক জ্ঞান আছে, তারা অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিপূর্বক চলে, তাদের মধ্যে অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক চাতুরতা এবং অনেক সাহসিকতায় ভরা। তো এই সাধু পৌল যখন করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলছেন, প্রভুর বাক্য প্রচার করছেন, তখন দেখো বলছে যে তোমরা নিশ্চয়ই জানো যে ঈশ্বরের রাজ্যে অধার্মিক লোকেদের কোনো স্থান নেই। এই কথা তারা জানে, কারণ তারা জ্ঞানবান, তাদের মধ্যে জ্ঞান আছে। ঈশ্বর সম্পর্কেও কিছু জ্ঞান আমরা যেমন দেখতে পাই, এখনকার মানুষেরা তারাও অনেক কিছু জানে ঈশ্বর সম্পর্কে। হয়তো অত কিছু আমরাও জানি না, কিন্তু যারা প্রভু যিশুকে জানে না তারাও ঈশ্বর সম্পর্কে অনেক কিছু বিষয় তোমাকে বলতে পারবে, যেমন কোনটা করা ঠিক, কোনটা করা ঠিক নয়। সমাজ এখন উন্নত, সমাজ এখন সভ্য, সমাজ এখন অনেক কিছু বিষয় অনেক কিছু জানে। করিন্থীয় তাই, করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে সাধু পৌল তাই বলছেন যে তোমরা নিশ্চয়ই জানো যে অধার্মিক লোকেদের ঈশ্বরের রাজ্যে কোনো স্থান নেই। এই করিন্থীয়ের মানুষেরা অনেক বুদ্ধিমান এবং অনেক বুদ্ধিপূর্বকভাবে নিজেদের জীবনযাপন করত, আর সাধু পৌল সেটা জানতেন। তাই সাধু পৌল যা যা শিক্ষা দিয়েছেন একটু লক্ষ্য করে দেখলে দেখতে পারবো, তিনি কিন্তু কোনো জায়গাতেই তাদেরকে জোরপূর্বক কিছু করতে বলেনি, বরং তাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছে, তাদের জানার মধ্য দিয়েই তাদেরকে শিক্ষা দিয়েছে। যেমন এখানেই তিনি বলছেন যে তোমরা নিশ্চয়ই জানো যে অধার্মিক লোকেদের ঈশ্বরের রাজ্যে কোনো স্থান নেই। সাধু পৌল তিনি এইভাবে আরও বলেছেন, 1 করিন্থীয় তার 10 অধ্যায় 14 পদ এবং 15 পদ যখন পড়ব, দেখো সেখানেও বলছে, অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদিগকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তাহা তোমরাই বিচার করো। দেখো সাধু পৌল কিন্তু এখানেও তাদেরকে বললেন
তোমরা বুদ্ধিমান বলেই আমি এই সকল কথা বলছি। পৌল কিন্তু নিজের কোনো কথাই তাদেরকে চাপিয়ে দেয়নি। তাই এই করিন্থীয়র মানুষজনেরা তারা বুদ্ধিমান ছিল, বুদ্ধিপূর্বক জীবনযাপন করত, তারা সজ্ঞানেই ছিল, তাদের মধ্যে সমস্ত কিছু জানাই ছিল এবং তারা চোখ কান খোলা রেখেই জীবনে চলতো। তো সেটাই বলছে যে তোমরা নিশ্চয়ই জানো যে ঈশ্বরের রাজ্যে অধার্মিক লোকেদের কোনো স্থান নেই। তাই জন্য বলছে যে নিজেদের ঠকিও না। যারা ব্যভিচারী, যারা অনৈতিক যৌনাচারী, যারা প্রতিমা পূজা করে, যারা পুংশ্চলী সমকামী, ঈশ্বরের রাজ্যে তাদের কোনো অধিকার নেই। সেই রকম যারা চোর, লোভী, মাতাল, যারা পরনিন্দা করে ও যারা প্রতারক, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হইবে না। একেবারে স্পষ্ট তাদের উদ্দেশ্যে শিক্ষা দিয়ে তিনি বলে দিচ্ছেন যে যারা যারা এইভাবে জীবনযাপন করে, তোমরা তো জানো যে তারা ঈশ্বরের রাজ্যের মানুষজন নয়, তাহলে তোমাদের উচিত তাদের থেকে সরে থাকা, কারণ তারা ঈশ্বরের রাজ্যকে দেখতে পাবে না, ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবে না। তো শিক্ষা এইটাই যে মানুষ যখন ভুল করে তার ভুলটা জেনে এবং তাকে বুদ্ধিমান জেনেই তার ভুলটা ধরিয়ে দিতে হয়। একজন উত্তম শিক্ষকের কাজ এইটাই। তুমি আজকের ভুল করেছো এবং তোমার ভুলটা আমি কিভাবে দেখাচ্ছি, তোমাকে মেরে ধরে বকে বিভিন্ন ধমক দিয়ে আমি তোমার ভুল দেখাচ্ছি, তার ফলে কিন্তু কখনোই সেটা তোমার জন্য আর আমার জন্য কারোর জন্যই ভালো না, বরং সেই ভুলটা ভুলই থেকে যায়। কিন্তু আমরা যদি তোমাদেরকে বুঝিয়ে, যেমনটা পৌল বলছেন যে বুঝিয়ে, এবং তোমরা বুদ্ধিমান, তোমরা জানো এই বিষয়গুলো, তাই তোমরা এখান থেকে সরো, যদি এইগুলো করে থাকো তাহলে সেগুলো ভুল করছো, এই হলো একজন উত্তম শিক্ষকের দায়িত্ব বা একজন উত্তম শিক্ষকের কাজ। কাজেই ভুলটাকে যখন দেখাবো মানুষের, যেন সেখানে ভালোবাসা থাকে, যেন সেখানে প্রেম থাকে, তবেই আমরা তার ভুলটা ধরিয়ে দিতে পারবো। যদি মেরে ধরে বকে তার ভুল ধরাতে চাই, কখনো সেখানে ভুল বেরিয়ে আসবে না। 11 পদে তাই বলছে, তোমাদের মধ্যে কেউ কেউ এই ধরনের লোক ছিলে, কিন্তু তোমরা তো প্রভু যীশু খ্রিস্টের নামে ও ঈশ্বরের আত্মায় নিজেদের ধৌত করেছো, পবিত্র হয়েছো, তোমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছো। এটাই বলছে তাদের উদ্দেশ্যে, এটাই ধন্যবাদ এক প্রকারের দিচ্ছে এবং সবথেকে বড় ঈশ্বরের উদ্দেশ্যে এরকম ধন্যবাদই দিচ্ছে যে করিন্থিয়ের মানুষদের মধ্যে এই ধরনের লোক ছিল, কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টের নামে এবং ঈশ্বরের আত্মায় নিজেদের ধৌত করেছে, পবিত্র হয়েছে, তারা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? যে এমন কোনো কাজের মধ্যে নিজেকে রাখবো না যার ফলে আমরা ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারবো না। আর সেই বিষয়গুলো কি? অনৈতিকতা, ব্যভিচারী, যৌনাচারী, প্রতিমা পূজা কিংবা পুং সমকামী কিংবা পুংশ্চলী, ঈশ্বরের রাজ্যে এদের কোনো অধিকার নেই। সেই রকম যারা চোর, লোভী, মাতাল, পরনিন্দা পরচর্চা করে, প্রতারক, খারাপ খারাপ কাজ করছে, খারাপ খারাপ ভাষায় কথা বলছে, তারাও ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। আর আজকের যদি আমাদের মধ্যে এই জিনিসগুলো থেকে থাকে, তাহলে এই বাক্য বলছে কি? নিজেদেরকে যিশুর নামেতে ধৌত করতে, নিজেদেরকে ঈশ্বরের আত্মায় নিজেদের পবিত্র করে তুলতে বলছে। আর সব থেকে বড় কথা, প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করেই আমরা একমাত্র ধৌত হতে পারবো। আর আমাদেরকে বাক্য এটাই শিক্ষা দিচ্ছে। আর যখন আমরা এমনটা করতে পারবো, আমরা ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হব। তাই প্রভুর বাক্য অনুসারে সমস্ত কিছু করার অধিকার আমাদের থাকলেও সমস্ত কিছু আমরা কিন্তু করতে পারি না। কারণ সব কিছু করতে মানুষের মন চায় আর মানুষ তা করতেও পারে, কিন্তু সব কিছু করা যে আমাদের অধিকারের মধ্যে রয়েছে এমনটা কিন্তু নয়। আর সেই অনুযায়ী বাক্য বলছে 1 করিন্থীয় 6:13 থেকে বলছে যে খাবার তো পেটের জন্য আর পেট তো খাবারের জন্য, কিন্তু ঈশ্বর এদের উভয়েরই লোভ করবেন। আর 12 পদে কি বলছে? 12 পদে বলছে সব কিছু করার অধিকার আমার আছে, কিন্তু সব কিছু করা যে হিতকর তা তো নয়। হ্যাঁ, সব কিছু করার অধিকার আমার আছে, কিন্তু আমি কোনো কিছুরই দাস হব না। সেই জন্য পয়সা ইনকাম করতে করতে, রোজগার করতে করতে কিংবা রোজগার করার চিন্তা করতে করতে যদি আজকের আমরা মন্দের দাস হয়ে যাই, মন্দ পথে চলে যাই, তাহলে সেটা কিন্তু একজন বিশ্বাসীর জীবনের জন্য কখনো ঠিক নয়। কারণ এর ফলে তার নিজের বিশ্বাসের জীবনের আত্মিকতার মৃত্যু আসে এবং আরও 5 জন বিশ্বাসী তাকে দেখেও ভুল শিক্ষা গ্রহণ করে।
তাই কোনো কিছুর দাস আমরা হব না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাক্য আমাদেরকে স্ট্রিক্টলি বারণ করছে, খুবই কড়াভাবে নির্দেশ দেয় ঈশ্বরের এই বাক্য একজন বিশ্বাসীর জীবনযাপন সম্পর্কে। মানুষ এই পেটের দায়ে কত কিছু না করে, রোজগারের চিন্তা করতে করতে মানুষ কত কিছু না করে, কিন্তু একবারও চিন্তা করে না যে আমি রোজগারের আশায় যে নেমেছি তা করতে করতে আমি মন্দের পথে চলে যাচ্ছি না তো, প্রভুর থেকে সরে যাচ্ছি না তো। এই চেতনাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই ব্যক্তি যতই প্রভু সেবা কার্য করুক তা আসলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। চেতনাটা আনতে হবে যে আমি তো অর্থ ইনকামের জন্য দৌড়াচ্ছি, অর্থের তো প্রয়োজন জীবনে দাঁড়ানোর জন্য, টাকা পয়সার তো দরকার, কিন্তু এই অর্থ ইনকামের আশায় আমি ভুল পথে যাচ্ছি না তো। এই চেতনাটাকে আনতে হবে, প্রভুর বাক্যতে সময় দিতে হবে, প্রভুর বাক্যতে পড়তে হবে, কারণ বাক্য বলছে খাবার তো পেটের জন্য আর পেট তো খাবারের জন্য, কিন্তু তোমার ওপরে ঈশ্বর আছেন যিনি তোমার সৃষ্টিকর্তা। একবার চিন্তা করো, তোমার অভাব থাকবে না, কারণ তার বাক্য বলছে কি, সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তাহলে ঈশ্বর যখন আছেন তখন তোমার খাদ্য এবং পেট উভয়কেই তিনি লোভ করবেন, তাহলে তার উপরে ভার ছাড়ো। শুধু এই বিষয় নয়, জীবনের প্রত্যেকটা বিষয়ের জন্য তার উপরে নিজের ভারকে ছাড়ো। আর বাক্য বলছে আমাদের দেহ যৌন পাপ কার্যের জন্য নয়, এই দেহ প্রভুর জন্যই, আর প্রভু এই দেহের জন্য। ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভু যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়াছেন, তিনি আমাকেও ওঠাবেন। পৌল বলছেন তিনি আমাকেও ওঠাবেন। আমরা প্রত্যেকে বিশ্বাসী, প্রভু আমাদেরকে ওঠাবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ? তাহলে কি তোমরা খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেশ্যার দেহের সঙ্গে যুক্ত করবে? খুবই কড়া ভাষায় বাক্য লেখা। একবার নিজেরা চিন্তা করো, এই করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে নিশ্চয়ই করিন্থীয়তে এই সমস্ত ছিল, তারা ছিল এই ধরনের মানুষ। যখন করিন্থীয় পুস্তক পড়বে সব কিছুর বিষয় শিক্ষা দেওয়া আছে। তারা হতে পারে বুদ্ধিমান, বুদ্ধিপূর্বক, জ্ঞানবান, কিন্তু তাদের জীবনযাপন ছিল অন্যরকম। নিশ্চয়ই করিন্থীয় মণ্ডলী এমন ছিল বলেই পৌল এমনটা শিক্ষা দিচ্ছেন। যদি প্রথম করিন্থীয় তার 1 অধ্যায় পড়ো তাহলে দেখবে এখানে প্রথমে শুরুতেই আছে পৌল, যিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী খ্রিস্ট যিশুর প্রেরিত রূপে আহুত ও আমাদের ভাই সোস্থিনের কাছে এই পত্র। তিনি লিখছেন, কি লিখছেন? করিন্থের ঈশ্বরের মণ্ডলী ও যারা খ্রিস্ট যিশুতে পবিত্র বলে গণ্য হয়েছে তাদের উদ্দেশ্যে এই পত্র। তোমরা ঈশ্বরের পবিত্র লোক হওয়ার জন্য আহুত হয়েছ। সব জায়গায় যে সব লোকেরা প্রভু যীশু খ্রিস্টের নামে ডাকে তাদের সঙ্গে তোমরাও আহুত। তিনি তাদেরও এবং আমাদেরও প্রভু। কাজেই আমি বলতে পারি নিশ্চয়ই করিন্থীয় মণ্ডলীর মধ্যে বা করিন্থীয় এই ধরনের মানুষজন ছিলেন যে তাদের বিষয়ে পৌলের শিক্ষা দেওয়ার প্রয়োজন পড়ল। আর বাক্য বলছে কি, প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পদ, 19 পদ, যে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, তিনি তোমাদের মধ্যে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ। তোমরা তো আর নিজের নও, কারণ মূল্য দ্বারা তোমাদের কেনা হয়েছে, তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব করো। খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ? আমাদের দেহ একজন, তিনি হলেন খ্রিস্ট। তার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা হই, তিনি দেহ, তার অঙ্গ প্রত্যঙ্গ আমরা। তাহলে দেহ যদি একজন হয়, সেই এক দেহের মধ্যেই তো সকল অঙ্গ প্রত্যঙ্গ। তোমার বডির মধ্যেই তো তোমার হাত, পা, চোখ, নাক, কান, মুখ, সমস্ত কিছু, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তো তোমার দেহের সঙ্গেই সংযুক্ত। তাই তুমি যেখানে যাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সেখানে যাবে। তাহলে খ্রিস্ট যদি আমাদের দেহ হন, আমাদের হেড তিনি যদি হন, তার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা হই, রুটি একটাই, সেই রুটিকে যখন তুমি ভাঙছো, রুটি, গোটা রুটির যা স্বাদ, সেই টুকরো রুটিরও স্বাদ কিন্তু একই। কাজেই খ্রিস্ট যদি গোটা রুটিটা হন, তার টুকরো টুকরো অংশ যদি আমরা হই, তাহলে তিনি যেমন পবিত্র, একজন বিশ্বাসীকেও ঠিক ততটাই পবিত্র হতে হবে। চিন্তা করে দেখো, প্রভুর বাক্য আমাদের কত কিছু শিক্ষা দেয়। আমরা চিন্তা করি? প্রভুর এই বাক্য নিয়ে চিন্তা করতে হবে। তাই একজন বিশ্বাসী হিসেবে
যা বলবো যে যেই যেই কাজ করব খুবই সাবধানতার সঙ্গে করব, খুবই সাবধানতার সহিত করব। কারণ আমাদেরকে প্রথমেই একটা বাক্য মনে রাখতে হবে যে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। আমরা যখন থেকে প্রভু যীশু খ্রিস্টকে নিজেদের হৃদয় মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে নিয়েছি, তখন থেকে আমরা কি হলাম? তখন থেকে আমরা খ্রিস্টের হয়েছি, তার রক্তের মূল্য দ্বারা কৃত। তাই সব সময় অনবরত প্রার্থনা করা উচিত যে প্রভু তুমি সাহায্য করো, দিয়াবলের কোনো ফাঁদের মধ্যে যেন না পড়ি, দিয়াবল যেন কোনোভাবে আমাদেরকে ফাঁদে না ফেলে। কারণ সে কিন্তু সব সময় ওত পেতে বসে আছে, কখন তার চক্রের মধ্যে আমরা পড়ে যাব। কিন্তু প্রার্থনা করো যেন কোনোভাবে আমাদের দ্বারা যেন তোমার নিন্দা না হয় পিতা। তুমি আমাদের দ্বারা সবসময় তোমার গৌরব করিও, দিয়াবল যেন কোনোভাবে আমাদের মধ্য দিয়ে কাজ না করে। যখন আমরা প্রার্থনা করব, এই প্রার্থনা করা খুবই দরকার প্রত্যেক বিশ্বাসীর জন্য বলছি। কারণ এখন অনেক বিশ্বাসী যারা হয়তো প্রভুর পথ থেকে হারিয়ে যাচ্ছে, তারা বিশ্বাসী, তারা প্রভুর পথ থেকে হারাচ্ছে, তাদের জন্য প্রার্থনা করো, নিজেদের জন্য প্রার্থনা করো যেন দিয়াবলের কোনো কার্যের দ্বারা প্রভুর থেকে আমরা আলাদা না হয়ে যাই। কারণ একবার যদি আমরা দিয়াবলের ফাঁদে পড়ে যাই, প্রভু আমাদের অবশ্যই সেখান থেকে রক্ষা করবেন, প্রভু আমাদেরকে অবশ্যই সেখান থেকে তুলে নেবেন, প্রভু আমাদের আবারও বাঁচিয়ে দেবেন, তিনি মঙ্গলময় পিতা। কিন্তু যেই দাগ রয়ে যাবে তা কিন্তু চিরকালের জন্য রয়ে যাবে। তোমাকে দেখে যেই বিশ্বাসীরা বড় হয়ে উঠত, সেই বিশ্বাসীরা যখন জানতে পারবে যে তুমি ভুল করেছো, তুমি প্রভুতে থেকেও দিয়াবলের কার্যের মধ্যে লুপ্ত হয়ে গিয়েছিলে, তারা কিন্তু তোমার সম্পর্কে যেই ধারণা পোষণ করবে সেটা কিন্তু ভুল হবে। তখন তারা ভাববে যে তার থেকে আমি প্রভুর কথা শিখেছি, তার থেকে আমি প্রভুকে জেনেছি, আর সে প্রভুর সন্তান হয়েই যদি আজকের এই কাজটা করতে পারে, তাহলে তখনই প্রশ্ন এটাই আসবে যে তাহলে আজকের আমি মানুষের কাছে কেন যিশুর নামেতে নিন্দিত হচ্ছি? এটা তো ঠিক না। কারণ ও প্রভুর সন্তান হয়ে ও এই করছে, আমরাও করতে পারি। আর এর ফলে কি হয়? মানুষ বিশ্বাসের পথ থেকে হারিয়ে যায়। তাই জোরপূর্বক প্রার্থনা করো যেন কোনোভাবে দিয়াবলের দ্বারা পরীক্ষার মধ্যে না পড়ি। কারণ বাক্য বলছে, প্রভু যীশু বলছেন, জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। তাই মাথায় রাখতে হবে যে সমস্ত কাজ আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সব কাজ করা যে আমাদের জন্য ভালো এমনটাও কিন্তু নয়। কারণ ওই যে বলছি না, বিশ্বাসী তুমি জগতের মানুষের মতো নও তো। তোমাকে দেখে আরো 10টা আত্মা শিখবে, আরো 10টা আত্মা, মৃত আত্মা জীবিত হবে যিশুর নামেতে। প্রভু যিশুর পবিত্র রক্তের দ্বারা তারা সূচীকৃত হবে, তারা ধৌত হবে, তাদের কাছে তুমি শিক্ষা দেবে। তাই তোমার জীবনে চলাটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণভাবে। তার কারণটা কি? তার কারণ আমরা তো প্রভুর পথে চলছি, আমরা আলোর পথে চলছি, আমরা খ্রিস্টের পথে চলছি। কিন্তু এই জগতের সমগ্র মানুষ এখনো প্রভুকে যারা জানে না, কি যারা প্রভুকে জেনেও প্রভুকে গ্রহণ করে না, বিশ্বাস করে না, তাদের পথ তো অন্ধকারের পথ। কারণ খ্রিস্ট হলেন জ্যোতি, তিনি জগতের জ্যোতি। আর যে জ্যোতিতে আছে সে জ্যোতির সন্তান, সে খ্রিস্টতে আছে সে আলোর সন্তান। আর যারা জ্যোতিতে নেই তারা তো অন্ধকারের পথে রয়েছে। এবং এই আলো আর অন্ধকার তো কখনো এক হতে পারে না, তারা তো বিপরীত। আর যখন তুমি আলোর পথে হাঁটছো, তখন অন্ধকার যেভাবে হোক সে চাইবে, সে তোমাকে টানবে, সে নিজের দিকে তোমাকে টানবে। শুধুমাত্র সে জাস্ট ছুতো খুঁজবে একটা, কিভাবে তোমাকে তার নিজের দিকে টানা যায়। আর ঠিক সেই কারণের জন্য একজন বিশ্বাসীর জীবনযাপন খুব সতর্কতায় করতে হবে, ভেবে চিন্তে করতে হবে। আমি যা করব, আমাকে দেখে মানুষ যেন প্রভুর নামের নিন্দা করতে না পারে। কারণ আমি যা করব প্রভুর গৌরবের জন্য। এই বাক্য আমরা প্রার্থনা করে বলি যে পিতা, তোমার গৌরবের উদ্দেশ্যে আমি সব কিছু করতে চাই, তোমার গৌরবের জন্য আমি সব করতে চাই। তাই তুমি আমার জীবনে এমন এমন কার্য করাবে যার দ্বারা শুধুমাত্র তোমার গৌরব হবে, তোমার প্রশংসা হবে। প্রার্থনা করো এইভাবে। মানুষ কিভাবে কি বললো, মানুষ কি কথা বললো, সেগুলো শুনে লাভ নেই। যা করব প্রভুর গৌরবের জন্য, তার জন্য প্রার্থনা করব যে প্রভু আমার জীবনের মধ্য দিয়ে যেন তোমার গৌরব হয়। তাই তুমি যা করাবে তাই করব, যেন কোনোভাবে দিয়াবলের ফাঁদে না পা দিয়ে ফেলি, যেন কোনোভাবে দিয়াবলের ফাঁদের মধ্যে যেন পড়ে না যাই। প্রার্থনা করব এইভাবে। কারণ ওই যে আবারও বলছি, আমরা সব জানি, সব বুঝি, আমরা বুদ্ধিপূর্বক চলি, আমরা বুদ্ধিমান, সমস্ত জ্ঞান আমাদের মধ্যে থেকেও আমরা কোথাও গিয়ে যেন ভুল পথের দ্বারা পরিচালিত হই।
কোথাও গিয়ে যেন সেই দিয়াবলের মধ্যে পড়ে যায়। এই করন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে পৌল যেমন বলছেন যে তোমরা কি জানো না তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? বলছো তোমরা কি জানো না তোমরা খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ? তাহলে কি কখনো তোমরা নিজেদের দেহকে খারাপ কাজের সঙ্গে নিযুক্ত করবে? কখনো করবে না। তাহলে সব জেনে শুনেও যখন সেই কাজটা করি, তাহলে অবশ্যই আমরা ভুল করছি, অবশ্যই আমরা সেটা ঠিক করছি না। তাই আমাদের মাথায় রাখা দরকার, আমরা যখন প্রভুতে চলছি, আমরা জ্যোতির সন্তান, আমাদের দ্বারা ঈশ্বরের যেন গৌরব হয়, আমাদের দ্বারা যেন প্রভুর প্রশংসা হয়। আবারও বলছি যে বড়দিনে শুধুমাত্র আনন্দ করলে চলবে না, বিশ্বাসীদেরকে এই ধারণার মধ্যে রাখতে লাগবে, বিশ্বাসীদেরকে এই সত্যে থাকতে হবে, বিশ্বাসীদের এই দৃঢ়তার মধ্যে থাকতে হবে। একেবারে দৃঢ়তায়, মানে একেবারে দৃঢ়তায় যে আমি বিশ্বাসী, আমার জীবনযাপন হবে এমন। আমি এই বিষয়ে তোমাদেরকে শিক্ষা দিতে চাই, এই বিষয়ে বারবার বলতে চাই যে তোমরা এইভাবে জীবনে চলো। যতজন এই ভিডিও শুনছো সকলের উদ্দেশ্যে বলতে চাই, নিজের ইচ্ছা অনুসারে নয়, কিন্তু এইভাবে প্রভুতে চলো। বিশ্বাস করো জীবনটা অনেক সুন্দর হবে, অনেক। শুধু প্রভুর ওপরে নির্ভর রাখো যে প্রভু আমি বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভরসা করি, আমি তোমার উপরে বিশ্বাস রাখি। আমি জানি তুমি যা করবে আমার জন্য সেটা একেবারের জন্য নিশ্চিতভাবে সেটা বেস্ট হবে। বিশ্বাসটা প্রভুর উপরে রাখো আর আরাধনা করো, প্রভুর সঙ্গে নিযুক্ত থাকো এবং প্রভুর গৌরব গান করো, তার প্রশংসা গান করো। এমন কোনো কার্য করো না যার দ্বারা আর একজন বিশ্বাসী তোমাকে দেখে নিন্দা করে, আর তোমার নামের নিন্দা হওয়া মানে প্রভুর নামের নিন্দা হওয়া। যখন বলবে যে ওই তো বিশ্বাসী, ও বিশ্বাসী হয়েই যদি ওই কাজ করতে পারে, তাহলে আর যিশুর কী শিক্ষা তার মধ্যে? তাহলে আর যিশুকে জেনে কি হবে? এই যে যিশুর কী শিক্ষা তার মধ্যে, যিশুকে জেনে কি হবে, এই কথা যখন বলছে সেখানেই প্রভুর নামের নিন্দা হচ্ছে। এটা খুবই দরকারি, আমাদেরকে কথাবার্তায়, আমাদেরকে কাজকর্মে সাবধানতায় চলতে হবে। আর আমি বিশ্বাস করি যতজন প্রভুর এই বাক্য শুনছো তোমরা প্রত্যেকে সাবধানতার সঙ্গে চলবে এবং ঈশ্বরের বাক্য পড়ে এবং ঈশ্বরের বাক্যকে বুঝে শুনে চলবে। তো আমি যে কমেন্টের উত্তর দেব বলেছিলাম, প্রথম যে বিষয় যে যিনি বলেছিলেন যে বাপ্তিস্ম গ্রহণ না করলে কি প্রভু যীশু আমাদের প্রার্থনা শুনবেন না, এই প্রশ্ন যিনি করেছিলেন তার উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, বাপ্তিস্ম নেওয়ার কারণটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। আর তোমার প্রার্থনার জন্য প্রার্থনার উত্তর পাওয়ার কারণটাও কিন্তু আলাদা। তাই এটাই বলতে চাই, প্রভু আমাদের প্রার্থনা সব সময় শোনেন, তিনি আমাদের কথা সব সময় শোনেন। কিন্তু বাপ্তিস্ম যে নেবে, কী কারণের জন্য নিচ্ছ, কেন নিচ্ছ, আগে সেটা জানো, তারপরে বাপ্তিস্ম গ্রহণ করো। না জেনে প্রার্থনার উত্তর পাওয়ার জন্য শুধুমাত্র বাপ্তিস্ম গ্রহণ করো না, কারণ বাপ্তিস্ম নেওয়ার অর্থ সেটা নয়, আসলেই সেটা নয় যে আমার প্রার্থনার উত্তর পাচ্ছি না, তাই বাপ্তিস্ম নিলেই আমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, কেটে যাবে দুঃখ কষ্ট, প্রার্থনার উত্তর আসবে, জীবন পাল্টে যাবে, এমনটা কিন্তু নয়। অবশ্যই বাপ্তিস্ম গ্রহণ করলে জীবন পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়, পরিবর্তনের কারণটা কি আগে সেটা জানো। কেন বাপ্তিস্ম গ্রহণ করবে? বাপ্তিস্ম নেওয়া সম্পূর্ণ একটা আলাদা অর্থ আছে, সম্পূর্ণ আলাদা অর্থ। এই বিষয়ে আগে ভালো করে শিখে নাও, তারপরে এই কথা বলো। কিন্তু যেই প্রশ্ন করছো যে প্রভু কি উত্তর দেবেন না, সেই উত্তরে আমি বলতে চাই প্রভু আমাদের প্রার্থনার উত্তর সব সময় দেন। তুমি একবার খালি প্রভুর কাছে ডেকেই দেখো না তুমি উত্তর পাও কি না। অবশ্যই সেটা সত্যভাবে, সত্য হৃদয়ে এবং বিশ্বাস সহকারে প্রার্থনা করেই দেখো তুমি উত্তর পাও কি না। তখন আর তোমাকে অনেক বড় বড় জায়গায় যেখানে ভবিষ্যৎবাণী করা হয়, যেখানে তেল জারের মধ্য দিয়ে অলৌকিকভাবে প্রার্থনার উত্তর আসে, তোমাকে ওইসব জায়গায় যেতেও হবে না। তোমার প্রার্থনাতেই যদি তুমি উত্তর পাও, তাহলে তুমি তোমার মণ্ডলীতে গিয়েই তুমি উত্তর পাবে। যদি তুমি প্রভুতেই সম্পূর্ণভাবে বিশ্বাস করো, তখন প্রভুর জন্য তুমি সাক্ষ্য নিয়ে যাবে, প্রভুর উদ্দেশ্যে তুমি সাক্ষ্য দেবে। তখন বলবে যে আমার জীবনে প্রভু এই কাজটা করেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি তার জন্য, আর আমি বিশ্বাস করি প্রভু আমার জীবনে আরও কাজ করবেন, আমি তার জন্য প্রভুর নামেতে আরও সাক্ষ্য দেব। তখন এই কথা তুমি নিজেই বলতে পারবে। তাই প্রার্থনা করো এবং উত্তর পাবেই, বিশ্বাস সহকারে প্রার্থনায়। কিন্তু বাপ্তিস্ম গ্রহণ তো অবশ্যই করতে হবে, তার কারণ জেনে তা করতে হবে, অকারণে করলে হবে না। আর 2 নম্বর কমেন্টের যে উত্তর, যে তিনি আমাকে বলেছিলেন যে প্রভু যিশুর কোনো স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলে কি উত্তর পাওয়া যায়।
দেখো, প্রার্থনা করা মানে সম্পূর্ণভাবে নিজের হৃদয় থেকে মনের কথা প্রভুর কাছে জানানো। তুমি যদি এখন তোমার সামনে একটা স্ট্যাচু রেখে তাকে প্রভু বলে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করো, তাহলে আমি জানি না তুমি উত্তর পাবে কিনা, কারণ আমি এটা জানি যে ওই স্ট্যাচুতে প্রভু যিশু নয়। প্রভু যিশু স্ট্যাচু ওটা যতই হোক, ওটা মানুষ নির্মিত করেছে। একটা ক্যালেন্ডারের ছবি যেমন, একটা প্রভু যিশু স্ট্যাচুও সেরকম, একটা মূর্তি সেরকম। কাজেই ওই ক্যালেন্ডারের যিশুকেও কেউ কোনোদিনও দেখেনি, ওই স্ট্যাচুর মূর্তির যিশুকেও কেউ কোনোদিনও দেখতে পায়নি আর পাবেও না। কিন্তু প্রার্থনা করা মানে নিজের মনের কথা প্রভুর কাছে জানানো, নিজের হৃদয় থেকে সমর্পিত হওয়া, নিজের আত্মাকে ঈশ্বরের হস্তে রাখা এবং প্রভুর ইচ্ছা অনুযায়ী চলা। প্রার্থনা করা মানে নিজের সকল বেদনার কথা, দুঃখের কথা, আনন্দের কথা, সুখের কথা ঈশ্বরের কাছে বলা। আর তার জন্য আমার মনে হয় না যে কোনো স্ট্যাচু দরকার বা কোনো মূর্তি দরকার বা কোনো ক্যালেন্ডারের ছবি দরকার বা কোনো ক্রুশের ছবি দরকার। তুমি তোমার ঘরে একা বসে কি তোমার নিরিবিলি স্থানে তুমি একা বসে যখন তখন প্রার্থনা করতে পারো, যদি তোমার হৃদয় প্রভুতে সমর্পিত হয়, তোমার হৃদয় যদি প্রভুতে শান্ত হয়, তোমার হৃদয় যদি প্রভুতে স্থির হয়। এই যে প্রার্থনা করা, আমি বলি এখানে আমার যেটা সম্পূর্ণ নিজস্ব ধারণা, সবার সঙ্গে নাও হতে পারে। খ্রিস্টানদের প্রার্থনা করা, প্রভু যীশু খ্রিস্টের যারা প্রার্থনা করে, যারা খ্রিস্ট বিশ্বাসী, তারা যে প্রার্থনা করে, এই প্রার্থনা আমরা করি কিভাবে করি? 10 জনের মাঝে থেকে ওই 10 জনে মিলে একত্রিত হয়েও প্রার্থনা করি। আবার যখন ওই 10 জন ব্যক্তি চুপ থাকে তখনও আমরা প্রার্থনা করতে পারি, অর্থাৎ আমাদের কোনো সমস্যা হয় না, যত মানুষই থাকুক প্রার্থনা আমরা করতে পারি। কিন্তু আগেকার দিনে পুরুষদের দেখো, মহাপুরুষেরা যারা ছিলেন, যারা সাধনা করতেন, যারা ঈশ্বরের সাধনা করত, তার জন্য তারা একটা নিরিবিলি নির্জন স্থান বেছে নিত। সেখানে গিয়ে তারা নিজেদের হৃদয়কে শান্ত করত। দিনের পর দিন কঠিন তপস্যা, কঠিন সাধনা করে 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 তারা সিদ্ধি লাভ করত। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর কখনো সিদ্ধি লাভ করার প্রয়োজন নেই, কারণ প্রভু যীশু খ্রিস্টই হলেন সিদ্ধ, যাকে আমরা পেয়ে গিয়েছি। অত কষ্ট করার, অত দুঃখ করার, অত যন্ত্রণা পাওয়ার বিশ্বাসীর প্রয়োজন নেই, কারণ ওই বিশ্বাসীর সমস্ত যন্ত্রণার ভার তিনি নিয়ে নিয়েছেন। প্রত্যেক বিশ্বাসীর ওই দুঃখের ভার, কষ্টের ভার যার নেওয়ার তিনি নিয়ে নিয়েছেন। তাই কোনো কষ্টই করার আমাদের আর দরকার নেই। প্রভুর কাছে প্রার্থনা করার জন্য কোনো দুঃখ করার দরকার নেই। প্রভুর কাছে প্রার্থনা করার জন্য কোনো নির্জন স্থানে গিয়ে 10 বছর ধরে উপাসনা করার প্রয়োজন নেই। তুমি তোমার ঘরে বসেই প্রভুকে ডাকতে পারো। এই সহজ পথ প্রভু যীশু আমাদের জন্য খুলে দিয়েছেন, ঈশ্বরের সঙ্গে মিশে যাওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকার জন্য। তাই প্রভু যীশুকে বিশ্বাস করো। আর কোনো মূর্তির সামনে বসে বা স্ট্যাচুর সামনে বসে যদি প্রার্থনা করো, তাহলে সেটা কখনোই প্রভু যীশুর কাছে গ্রহণ হয় না। যদি মনে করো প্রভু যীশু ওই মূর্তির মধ্যে, তাহলে সেটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। ঈশ্বর কখনো মূর্তিতে থাকে না। যারা বলে যে আমরা বিশ্বাস করি শিলাতেও ঈশ্বর, সেটা সম্পূর্ণ তাদের বিশ্বাস। তার বিশ্বাস দ্বারা ঈশ্বরের অস্তিত্ব নয়। সে সেটা বিশ্বাস করছে, তাই সেটা তার বিশ্বাস। তার বিশ্বাসে হস্তক্ষেপ করার প্রয়োজন আমার নেই, বা আমি করবও না। কিন্তু এই সত্যটা জানতে হবে, যদি তুমি গ্রহণ করতে পারো বা না পারো, তবে জানতে হবে এই সত্য যে মূর্তিতে কখনো ঈশ্বর থাকে না। ঈশ্বর থাকেন মানুষের হৃদয়ে। ঈশ্বরকে জানতে গেলে আগে নিজেকে পবিত্র করতে হবে, কারণ ঈশ্বরের বাক্য বলছে তিনি পবিত্র, তাই তোমরাও পবিত্র হও। নিজেকে যদি পবিত্র না করো, তাহলে তুমি যতই একটা শিলাকে ঈশ্বর বলে বিশ্বাস করো, একটা মূর্তিকে ঈশ্বর বলে বিশ্বাস করে তার কাছে ফুল চড়াও, বেলপাতা চড়াও, ধূপধুনো চড়াও, দুধ দাও, যাই করো, কখনো ঈশ্বরকে তুমি পাবে না। কারণ নিজেকে আগে পবিত্র করতে হবে। আর এই যখন নিজের মধ্যে সেই জার্নিটা তুমি নেবে নিজেকে পবিত্র করার জন্য, সেটা তোমার একার পক্ষে সম্ভব নয়। কারণ আমাদের যে পাপের ক্ষমা আমরা পাবো কোথায়? নিজেকে পরিত্রিত করতে গেলে, নিজেকে পবিত্র করতে গেলে আমাদের তো আগে পাপের ক্ষমার প্রয়োজন। নিজের থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবো না, উদ্ধার পেতে পারবো না, পাপের ক্ষমা করতে পারবো না। কারণ আমি পাপী। আমার পাপের ক্ষমা করার জন্য কে আছে যে আমার ক্ষমা করবে? আমি যদি ক্ষমা করতে চাই, আমি পাপই করতে থাকবো। আমি তো সেখান থেকে বেরোনোর পথটা জানি না। কিন্তু চেয়ে দেখো, প্রভু যীশু হলেন সেই পথ, যিনি তোমার সকল অবস্থার ভার নেন, যিনি তোমার সকল পাপের ভার নিয়েছেন। তাই তার উপর নিজের ভারকে আগে দাও, তার কাছে ক্ষমা চাও, পবিত্র হও। তাহলেই দেখবে পবিত্র জীবনযাপন করতে পারছো।
তাই ঈশ্বরের সান্নিধ্যে আসতে হলে নিজেকে আগে পবিত্র হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাক্য বলছে আমি পবিত্র, তাই তোমরাও পবিত্র হও। শাস্ত্র এ কথা বলছে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন। আর পাপ থেকে উদ্ধার পেতে হলে প্রার্থনা করতে হবে, প্রভু যিশুকে গ্রহণ করতে হবে, কারণ তার পবিত্র রক্তের দ্বারা তিনি আমাদেরকে কিনে নিয়েছেন, তার পবিত্র রক্তের মূল্য দিয়ে তিনি আমাদেরকে ক্রয় করেছেন। তাই আমরা তার আর কারোর নই, তার ডাকে আমরা সাড়া দেব, আর অন্য কারোর নামেতে নই। তাই প্রভু যিশুতে সঠিকভাবে চলতে গেলে আমাদেরকে অবশ্যই পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনায় চলতে হবে। আর যেটা মেন বিষয় জানতে হবে যে মূর্তিতে ঈশ্বর নয়, প্রভু যিশুর মূর্তিতেও প্রভু যিশু নয়। প্রভু যিশু তোমার সঙ্গে আছেন, তুমি তোমার দৃশ্যমান চোখের দ্বারা দেখতে পাচ্ছ না, কিন্তু তিনি আছেন। তাই প্রার্থনা করো, তিনি এমনি শুনতে পান। তার জন্য ওই মূর্তির কাছে বসে করার প্রয়োজন নেই, কারণ ওই প্রার্থনা প্রভু যিশুর কাছে গ্রহণ হচ্ছে না। আমি বিশ্বাস করি আজকের এই বাক্যের দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম, এবং সর্বপ্রথম যে বিষয়গুলো পড়লাম বিশ্বাসের জীবনযাপনের বিষয়, আমাদেরকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আমরা যেন ওই মতো জীবনে চলতে পারি এবং ঈশ্বরের বাক্য অনুসারে যেন জীবন কাটাতে পারি, পবিত্রতায় যেন চলতে পারি। প্রভুতে ভরসা রাখো, প্রভুর ওপরে বিশ্বাস রাখো, সমস্ত দুঃখ কষ্টের ভার তার উপরে রাখো, তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে সাহায্য করেন। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।